একজন মানুষ যাকে বলা হতো মাজলুম জননেতা। ক্ষমতার লোভ ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা ছিল পাহাড় সম। তিনি কে জানেন? যিনি একাই কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানি শাসন। আজকের গল্প মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে। আজ আমরা জানবো এমন এক মহামনীষীর গল্প, যিনি গরিবের নেতা, কৃষকের কণ্ঠস্বর আর অন্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত বিদ্রোহ। বাংলাদেশের ইতিহাসে এমন মানুষ খুব কমই এসেছে, যিনি নিজের জীবনে সবকিছু উৎসর্গ করেছেন সাধারণ মানুষের জন্য। 1880 সালের দিকে জন্মগ্রহণ করেন ভাসানী। বর্তমানে সিরাজগঞ্জ জেলার সয়াধানগোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব জীবনেই হারান বাবা মাকে। অল্প বয়সে বাবা মাকে হারানো, সাথে কঠিন জীবন, দারিদ্রতা, এই সবকিছুই তাকে গড়ে তোলে এক শক্ত মানুষ হিসেবে। তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে একজন আলেম হিসেবে পরিচিত হন। কিন্তু তার লক্ষ্য শুধু ধর্মীয় শিক্ষা ছিল না, তিনি চেয়েছিলেন সমাজকে বদলাতে। ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল, সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভাসানী। 1949 সালে তিনি গঠন করেন আওয়ামী মুসলিম লীগ, যা পরে হয় আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতার রাজনীতি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তিনি সবসময় ছিলেন জনগণের পাশে। 1957 সালে ঐতিহাসিক কাকমারি সম্মেলনে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম পশ্চিম পাকিস্তান। এই একটি বাক্যই ছিল স্বাধীনতার আগাম সংকেত। ভাসানী ছিলেন নির্ভীক। তিনি কৃষক শ্রমিকের অধিকার নিয়ে লড়াই করেছেন আজীবন। 1969 সালে গণঅভ্যুত্থানে তার ভূমিকা ছিল বিশাল। তিনি সবসময় বলতেন, গরিবের অধিকার না দিলে এই দেশ টিকবে না। তিনি কখনো বিলাসবহুল জীবন বেছে নেননি। সাদামাটা জীবন, সাদামাটা জীবনেই ছিল বিশাল প্রভাব। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আগেও তিনি বারবার পূর্ব বাংলার অধিকার নিয়ে কথা বলেছেন। অনেকে তাকে বলেন বাংলাদেশের স্বাধীনতার বীজ বপনকারী, যদিও তিনি সরাসরি 1971 এর যুদ্ধের নেতৃত্ব দেননি। তবে তার চিন্তা ভাবনা, আন্দোলন সবই ছিল স্বাধীনতার পথে এক বিশাল ধাপ। 1976 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান এক বিশাল ইতিহাস। আজও মানুষ তাকে মনে রাখে মাজলুম জননেতা হিসেবে, একজন সত্যিকারের জননেতা, যিনি নিজের জন্য না বরং মানুষের জন্য বেঁচেছিলেন। আপনি কি মনে করেন আজকের যুগে এমন নেতা আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ইতিহাস জানতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।